মাতা পার্বতী এবং ব্রহ্মাজির জন্য কেন জগন্নাথ দেব এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তা আগের পাঠে বলেছি। এবার কেন নারদ মুনির জন্য জগন্নাথ দেব এই কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন তা আজকে আপনাদের জানাবো। একদিন দ্বারকাতে রানীরা আলোচনা করছে। সবসময় ঠাকুর স্বয়ং শ্রীকৃষ্ণ গোপী গোপী রাধা রাধা করছে, আমরা কি তার কোনো সেবা ঠিক করে উঠতে পারছি না? এত কি বিশেষ ব্যাপার আছে যে ভগবান তাদের ভালোবাসেন? ভগবান গোপীদের এবং রাধারানীদের এত ভালোবাসেন, বৃন্দাবনের প্রত্যেকটা মানুষকে কেন তিনি এত ভালোবাসেন, কেন তিনি এত বৃন্দাবন বৃন্দাবন করেন, এর কারণ কি? এই কথাটা সব রানীরা মিলে রোহিণী মাতাকে জিজ্ঞাসা করেন। যেহেতু রোহিণী মাতা বৃন্দাবনে ছিলেন, রোহিণী মাতা বৃন্দাবনের লীলা নিকট থেকে দেখেছেন, তখন রোহিণী মাতা বলেন, ঠিক আছে, আমি বৃন্দাবন লীলা কথা তোমাদের বলতেই পারি, কিন্তু কৃষ্ণ যদি বৃন্দাবন লীলা কথা শ্রবণ করে তাহলে তার কিন্তু আবার বৃন্দাবন যেতে ইচ্ছা করতে পারে। বৃন্দাবন লীলা কথা শোনাকালীন সুভদ্রা রানী দরজায় পাহারা দেবে, সে দেখবে কৃষ্ণ যেন এদিকে না আসতে পারে। বৃন্দাবন লীলা কথা শুরু হলো, সবাই বিভোর হয়ে গেছে সেই মধুর কথাগুলো শুনে। বৃন্দাবনের সেই মধুর লীলা কথা শুনে সবার মন তখন বৃন্দাবনে চলে গেছে, আর তাদের দেহগুলি দ্বারকায় পড়ে আছে। এতটাই তারা বিভোর হয়ে গেছে লীলা কথা শ্রবণ করতে করতে, তখন কারোর খেয়াল নেই যে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে দরজার কাছে দাঁড়িয়ে সব কথা শুনছে। এক পাশে বলরাম, এক পাশে শ্রীকৃষ্ণ, মাঝে সুভদ্রা রানী দাঁড়িয়ে আছে। সেই সময় নারদ মুনি হাজির হয়। তখন তিনি দেখেন শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা কথা শ্রবণ করছে এবং তার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, হাতগুলো ছোট হয়ে গিয়েছে, একদম জগন্নাথ দেবের রূপ ধারণ করেছেন। সেই দেখে নারদ মুনি বলে ওঠেন, আমি দেখেছি প্রভু, আমি দেখেছি, প্রভুর দর্শন পেয়েছি, আমি সবাইকে বলে দেব। তখন কৃষ্ণ বলেন, তুমি শান্ত হও নারদ মুনি, আমি আর একটু লীলা কথা শ্রবণ করতে চাই। তখন নারদ মুনি বলেন, ঠিক আছে, তাহলে আমায় কথা দিন, আপনার এই রূপটি যেন সবাই দেখতে পায়, আপনার এই রূপ যারা দেখবে তারা যেন মুক্তি পায়, যেন তারা বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে পারে। তখন ভগবান কথা দেন তাই হবে। তো এইভাবে জগন্নাথ দেব আবির্ভূত হন নারদ মুনির অনুরোধে। জগন্নাথ দেবের এই লীলা কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় জগন্নাথ।